সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 22 মার্চ, 7 চৈত্র, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আজকের বিজেপি কংগ্রেসেরই ভিন্ন রূপ। কটাক্ষ সাংসদ গৌরব গগৈর। প্রতিহিংসা নয়, সম্মানের সঙ্গে রাজনীতি করব। গৌরব গগৈর পাক সংযোগ বিশ্বাস করেন না প্রদ্যুৎ বরদলৈ। বিধানসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম দিন সোমবার সরগরম হবে শ্রীভূমি শহর। শেষ দিনে মনোনয়ন কংগ্রেস, বিজেপি, এজিপি প্রার্থীদের। সেফ সিটে অঙ্ক জটিল। গৌতম রায়কে ঘিরে হাইলাকান্দিতে রাজনৈতিক দোলাচল। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অলৈচলায় সড়ক দুর্ঘটনায় হত তরুণ। কংগ্রেসে যোগ দিলেন বিজেপির প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। কাটিগড়ায় জোর রাজনৈতিক জল্পনা। মানবন্ধনে নিহারের বাড়িতে জয়ন্ত কৌশিক। বিধায়ককে নির্দল হয়ে লড়তে বারণ মুখ্যমন্ত্রীর। এবং সর্বশেষ খবরটি হল দিগর শ্রীকোনায় আগুনে পুড়ে ছাই দুটি ব্রয়লার মুরগির খামার। ক্ষতি প্রায় 25 লক্ষ টাকা। এবারে শুনুন বিস্তারিত খবর। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরই টিকিট বঞ্চিত হয়ে রীতিমতো ক্ষুব্ধ দলের বিধায়ক নিহার রঞ্জন দাস দল ছেড়ে নির্দল হয়ে ময়দানে অবতীর্ণ হওয়ার ঘোষণা করেছিলেন। এই চরম সিদ্ধান্ত নেওয়ার দুদিনের মাথায় তার মানবন্ধনে ময়দানে নামেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শুধু তাই নয়, শনিবার বিধায়কের বাড়িতে সদল বলে উপস্থিত হয়ে তার মানবন্ধন করে সিদ্ধান্ত বদলানোর পরামর্শ দেন জয়ন্ত মল্ল। জয়ন্তের উপস্থিতিতে ফোন মারফত বিধায়কের সঙ্গে কথা বলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নিহারকে নির্দল প্রার্থী হতে বারণ করেন হিমন্ত। এরপরই অনুগামীদের সঙ্গে কথা বলার জন্য একদিনের সময়সীমা চেয়ে নিয়েছেন বিধায়ক নিহার রঞ্জন দাস। জানা গেছে, শনিবার দুপুরে মন্ত্রী কৌশিক রায় সহ আসাম বিজেপির সহপ্রভারী সুনীল শর্মাকে সঙ্গে নিয়ে নিহারের বাড়িতে ছুটে যান জয়ন্ত। তাকে বুঝিয়ে সুজিয়ে দলের স্বার্থে কাজ করে যাওয়ার আহ্বান জানান। নিহারের সঙ্গে বেশ কিছু সময় আলোচনা করেন তারা। আলোচনার ফাঁকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপির কেন্দ্রীয় নেতা বৈজয়ন্ত জয় পান্ডার সঙ্গে যোগাযোগ করা হয়। বৈজয়ন্ত জয় পান্ডা দলের স্বার্থে কাজ করে যেতে নিহারকে অনুরোধ করেছেন বলে জানা গেছে। এদিকে মুখ্যমন্ত্রী নিহারকে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার আহ্বান জানান। তবে নিহার নির্বাচনে লড়ে পরবর্তীতে ফের বিজেপিতে যোগদানের কথা বললেও মুখ্যমন্ত্রী বিধায়ককে বোঝানোর চেষ্টা করেছেন। পাশাপাশি নির্দল হয়ে লড়তেও বারণ করেছেন হিমন্ত। একথা জানিয়েছেন খুদ বিধায়ক নিহার। তবে তিনি এও বলেছেন তার অনুগামী এবং সমর্থকরা তার দিকে মুখিয়ে রয়েছেন, ফলে তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণের জন্য একদিনের সময়সীমা মুখ্যমন্ত্রীর কাছে চেয়ে নিয়েছেন দলের বিধায়ক। এদিকে নিহারকে সিদ্ধান্ত বদলের আহ্বান জানিয়ে জয়ন্ত মল্ল বড়ুয়া মাঠে নামতেই নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দেওয়া বিধায়ক নিহার রঞ্জন দাসকে নিয়ে শুরু হয়েছে আরেক জল্পনা। নিহার শেষ পর্যন্ত কি নির্বাচনী ময়দানে থাকবেন নাকি সরে দাঁড়াবেন, এ নিয়ে তপ্ত এখন দলের রাজনীতি। তবে এমন জল্পনার মধ্যেই সংবাদ মাধ্যমে নিহার রঞ্জন দাস জানান, নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা না করার অনুরোধ জানানো হয়েছে তাকে। তবে তিনি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না নিয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে আগামী 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। তবে বিধায়কের এমন মন্তব্যে তার অবস্থান এখনও স্পষ্ট হয়নি। এমতাবস্থায় তার গতিবিধির উপর চোখ রেখে চলেছে রাজনৈতিক মহল। পরবর্তী খবরটি হল সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কংগ্রেসে যোগ দিলেন বিজেপির প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। শনিবার গুয়াহাটির রাজীব ভবনে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি। যোগদানের মুহূর্তের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অমরচাঁদ জৈনের এই দলবদলকে ঘিরে বিশেষ করে কাটিগড়া বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক আলোচনা। তার কংগ্রেসে যোগদান কাটিগড়ার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, কাছাড় জেলার প্রায় সব আসনে কংগ্রেস প্রার্থী ঘোষণা করলেও কাটিগড়া কেন্দ্রে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে জল্পনা তৈরি হয়েছে
এই আসনে অমর চাঁদজনকে চমক প্রার্থী হিসেবে সামনে আনতে চলেছে কংগ্রেস। এদিকে তার দলবদলকে কেন্দ্র করে কংগ্রেসের অন্তর্মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত কর্মী সমর্থকদের একাংশ প্রশ্ন তুলেছেন, বিজেপি থেকে আসা নেতাকে কি এত সহজেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে? এই প্রশ্ন ঘিরেই তৈরি হয়েছে আদর জামাই বিতর্ক, যা এখন স্থানীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। একই সঙ্গে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে বিজেপির নীতি ও আদর্শের বিরোধিতা, অন্যদিকে সেই দল থেকেই আসা নেতাকে দলে জায়গা দেওয়া, একে অনেকেই আদর্শগত আপোষ হিসেবে দেখছেন। পরবর্তী খবরটি হলো, দক্ষিণ হাইলাকান্দির অলইচোড়া এলাকায় 6 নম্বর জাতীয় সড়কে শনিবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক তরতাজা তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। শনিবার রাত 9:30 নাগাদ অলইচোড়া এলাকায় নিজের ওয়াগনার গাড়ি নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা লাগে। গুরুতর জখম হন চালক সুজামুদ্দিন চৌধুরী, বাড়ি অলইচোড়া চতুর্থ খণ্ডে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাটলিজোড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গাড়িতে থাকা জাহেদ হোসেন লস্কর নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় ঈদের দিনের আনন্দের আবহে সুখের ছায়া নেমে এসেছে এলাকায়। পরবর্তী খবরটি হলো, সেফ সিটে অঙ্ক জটিল, গৌতম রায়কে ঘিরে হাইলাকান্দিতে রাজনৈতিক দোলাচল। আগামী 9 এপ্রিল গোটা রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলাতেও 2 বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। প্রশাসনিক প্রস্তুতি জোর কদমে এগোলেও রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চায় একটি নাম গৌতম রায়, আর তাকে ঘিরেই যেন তৈরি হয়েছে এক অভিনব, প্রায় নাটকীয় টানাপোড়েন, যেখানে দলীয় আনুগত্যের মুখোমুখি দাঁড়িয়ে পিতৃত্বের টান। ডিলিমিটেশনের পর নতুন করে গড়ে ওঠা 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রকে রাজনৈতিক মহল অনেকটাই বিজেপির সেফ সিট হিসেবেই দেখছিল। হিন্দু ভোটারের সংখ্যাগত প্রাধান্যকে মাথায় রেখে এই আসনের নতুন বিন্যাস এমনটাই মনে করা হচ্ছিল। ফলে নির্বাচনের আগেই অঙ্ক যেন অনেকটাই পরিষ্কার ছিল, কিন্তু ভোটের ময়দানে অঙ্ক যতটা সহজ, বাস্তবের রাজনীতি ততটাই জটিল। এই সত্যই আবার সামনে এলো। বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে তরুণ নেতা মিলন দাসকে। রাজ্য নেতৃত্বের আস্থা, সংগঠনের জোর, সব মিলিয়ে তিনি ইতিমধ্যেই জোরদার প্রচারে নেমে পড়েছেন। প্রার্থী পদ ঘোষণার পর তিনি পৌঁছে যান জেলার বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব গৌতম রায়ের বাড়িতে, নেন আশীর্বাদ। সেই ছবি, সেই বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে। পুরনো কংগ্রেস ঘাঁটির এক শক্তিশালী স্তম্ভ যেন এখন বিজেপির ছায়া তোলে। এখানেই গল্পে প্রথম মোচড়, কারণ ঠিক তারপরেই কংগ্রেস ঘোষণা করে তাদের প্রার্থী রাহুল রায়। পরিচয় শুধু একজন প্রার্থী নয়, তিনি গৌতম রায়ের একমাত্র পুত্র। রবিবার তার হাইলাকান্দি ফেরা ঘিরে ইতিমধ্যেই তৎপর কংগ্রেস শিবির। স্বাগত মিছিলের প্রস্তুতি চলছে জোর কদমে। আর এখান থেকেই শুরু আসল রাজনৈতিক নাটক। হাইলাকান্দির রাজনীতিতে রায় পরিবার শুধুমাত্র একটি নাম নয়, এটি এক দীর্ঘ ইতিহাসের ধারক। দাদু সন্তোষ কুমার রায় জেলা কংগ্রেসের দীর্ঘদিনের সভাপতি। পিতা গৌতম রায় 3 দশকেরও বেশি সময় ধরে রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা নেতা। একাধিকবার বিধায়ক মন্ত্রী। মা মন্দিরা রায় নিজেও বিধায়ক ছিলেন। আর রাহুল রায় নিজেও একসময় জনগণের রায়ে নির্বাচিত প্রতিনিধি। 4 প্রজন্ম ধরে রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই পরিবারের প্রভাব এখনও জেলার জনমানুষে গভীরভাবে প্রথিত। ফলে শুধুমাত্র দলীয় প্রতীক নয়, রায় পদবীও এখানে একটি বড় রাজনৈতিক ফ্যাক্টর। এই প্রেক্ষাপটে বিজেপির তথাকথিত সেফ সিট তত্ত্বে দেখা দিয়েছে ফাটল। বিশেষত হিন্দু ভোটারদের মধ্যে শুরু হয়েছে নীরব সমীকরণ বদলের ইঙ্গিত। একদিকে দলীয় অবস্থান, অন্যদিকে দীর্ঘদিনের পরিচিত মুখের পরিবারের উত্তরাধিকার। এই টানাপোড়েন ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হবে সেটাই এখন বড় প্রশ্ন। সবচেয়ে অস্বস্তিকর অবস্থানে রয়েছে গৌতম রায় নিজে। দীর্ঘ কংগ্রেস জীবনের পর তিনি এখন বিজেপির প্রবীণ সদস্য, কিন্তু তারই পুত্র কংগ্রেসের প্রার্থী। একদিকে দল, অন্যদিকে রক্তের সম্পর্ক।
এই দ্বিধাবিভক্ত বাস্তবতায় তিনি যেন নীরবতার আড়ালে নিজেকে সরিয়ে রেখেছেন। রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তিনি কি প্রকাশ্যে বিজেপি প্রার্থী মিলন দাসের পক্ষে প্রচারে নামবেন, যার হয়ে ইতিমধ্যেই আশীর্বাদ দিয়েছে, নাকি নিঃশব্দে পুত্র রাহুল রায়ের পথকে মসৃণ হতে দেবেন, নাকি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে যাবেন যাতে কোনো পক্ষেই সরাসরি অবস্থান না নিতে হয়? এই প্রশ্নগুলোর উত্তরই এখন হাইলাকান্দি রাজনীতির সবচেয়ে বড় রহস্য। ডিলিমিটেশনের অঙ্ক, দলীয় শক্তি, সংগঠনের জোর, সব কিছু মিলিয়েও এবার এই কেন্দ্রে লড়াই কেবল রাজনৈতিক নয়, গভীরভাবে আবেগের। পরবর্তী খবরটি হলো, বিধানসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম দিন সোমবার সরগরম হবে শ্রীভূমি শহর। এদিন দুই প্রধান দল কংগ্রেস ও বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। এছাড়াও অগপ, এআইইউডিএফ সহ নির্দল প্রার্থীরাও জমা দেবে মনোনয়ন। কংগ্রেস এবং বিজেপির প্রার্থীরা সকালে এসে হাজির হবেন দলের জেলা কার্যালয়ে, এরপর সেখান থেকেই মিছিল সহযোগে যাবেন মনোনয়নপত্র জমা দিতে। জেলা কংগ্রেস মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদুত আহমেদ চৌধুরী জানিয়েছেন, সোমবার 3টি কেন্দ্রের প্রার্থীরা মনোনয়নপত্র জমা করবেন জেলা আয়ুক্ত তথা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে। শুক্রবার শুভক্ষণে মনোনয়নপত্র জমা দিয়েছেন রামকৃষ্ণনগর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুরুচি রায়। সোমবার জমা দেবেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ, দক্ষিণ করিমগঞ্জের প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী এবং পাতারকান্দির প্রার্থী কার্তিক সেনা সিনহা। কংগ্রেস প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বড় ধরনের কোনো মিছিল করা হবে না, সবাই একটা নির্দিষ্ট সময়ে মনোনয়ন জমা দেবেন। জেলা সভাপতি তাপস পুরকায়স্থ সহ থাকবেন জেলা ও ব্লক কংগ্রেসের পদাধিকারী সহ অন্যান্যরা। এদিন দুপুর 2টোর মধ্যে জেলা আয়ুক্তের কার্যালয়ে নির্দিষ্ট স্তরে মনোনয়নপত্র জমা করবেন বিজেপির 3 প্রার্থী। জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক জানিয়েছেন, সোমবার 3 প্রার্থী যথাক্রমে উত্তর করিমগঞ্জের প্রার্থী জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত, পাতারকান্দি কেন্দ্রের প্রার্থী রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং রামকৃষ্ণনগরের দলীয় প্রার্থী বিধায়ক বিজয় মালাকার এসে উপস্থিত হবেন জেলা কার্যালয়ে। সেখান থেকে বর্ণাঢ্য মিছিল সহযোগে প্রার্থী ও দলীয় কার্যকর্তারা জেলা আয়ুক্তের কার্যালয়ে যাবেন এবং মনোনয়নপত্র জমা দেবেন। উপস্থিত থাকবেন জেলা বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যে মনোনয়নপত্র তৈরি হয়ে গেছে। জেলা সভাপতি বলেন, বিজেপি 3টি কেন্দ্র দখল করবে, আর দক্ষিণ করিমগঞ্জে জয়ী হবেন মিত্রজোট অগপর প্রার্থী ইকবাল হোসেন। তিনি বলেন, উত্তর করিমগঞ্জ, পাতারকান্দি এবং রামকৃষ্ণনগরে দলীয় প্রার্থীরা রেকর্ড ভোটে জয়ী হবেন। এদিকে দক্ষিণ করিমগঞ্জের অগপ প্রার্থী ইকবাল হোসেন জানিয়েছেন, আজ তিনি গুয়াহাটি থেকে নির্বাচন কেন্দ্রে ফিরবেন এবং মনোনয়নপত্র জমা দেবেন সোমবার। নিজের জয় নিয়ে প্রত্যয়ী ইকবাল জানান, দক্ষিণের জনগণ তার সঙ্গে রয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।